আর ম কি হয়? আম। তাহলে এটা ক আর ল কি হয়? কল। কল দিয়ে কি হয়? পানি খায়। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে কি মূর্ধন্য? দন্ত ন। দন্ত স ন কি হয়? আর এটা কি? এটা রস্যই। রস্যই কি? বই। আমরা বই দিয়ে কি করি? ডক্টর আহসানুল হকের গণশিক্ষা পদ্ধতি প্রয়োগ করে শিশুদের পাঠদানে সুফল পাওয়া যাচ্ছে। প্রায় 10 বছর আগে আমি এই মডিউলটি তৈরি করি। এটা বিশেষ প্রেরণাটা ছিল এই, আমি বিশ্বাস করি যেহেতু আমাদের দেশটি ভাষা আন্দোলনের একটা ফলশ্রুতি, আমরা বর্ণমালার জন্য সংগ্রাম করেছি, সুতরাং এই বর্ণমালাকে দেশের সবার কাছে পৌঁছে দিতে হবে। এটা আমাদের একটা বিরাট দায়িত্ব, একটি গুরু দায়িত্ব। সবচাইতে সহজ পদ্ধতিতে যদি বর্ণমালাকে সাধারণ লোকের কাছে পৌঁছে দেওয়া যায়, এই বইটি প্রথমে আমি নামকরণ করেছিলাম পড়া শিখি, পরে এটাকে আরো চিত্রশোভিত করি, তখন ছবি দিয়ে পড়া শিখি। এরপরে খুব ছোট বাচ্চাদের জন্য, যে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য এটার আরো একটু সহজ একটা সংস্করণ বের করি। সেটার নাম হয় হচ্ছে আমি পড়ি। আমি বলতে পারি যে 15 দিন থেকে 1 মাস এর মধ্যে একজন অবশ্যই পড়া লেখা শিখে যেতে পারে এই বই দ্বারা। আমার অত্যন্ত স্নেহভাজন ছাত্র রনি, সে নিজস্ব উদ্যোগে এই প্রচেষ্টাগুলো করে যাচ্ছে। সেখানে শুনছি ফল লাভ করা হচ্ছে, সেটা খুবই আশাপ্রদ।
মোহাম্মদপুর জহুরি মহল্লার এই ছোট্ট ঘরটিতেই চলছে শিশুদের পাঠদান। ছোটবেলা থেকে এখানে পড়ছি, এখানে পড়ার পরে আমরা অনেক শিক্ষা পাইছি, শিক্ষা পাই আমরা এখন ছোট ছোট বাচ্চাদের ওদের শিক্ষা দিতেছি। আমরা চাই যে প্রতিষ্ঠানটা থাকুক আর এই ছোট ছোট শিশুরা, গরিব শিশুরা যেন এখানে পড়তে পারে। আমরা এখানে বিনোদন করি, তারপরে বাচ্চা খেলাধুলা করি, বাচ্চাদের নিয়ে বাচ্চাদের সুশিক্ষা দিতে চাই। শিশুরা যেন নিরক্ষণ না শিক্ষা সম্পর্কে আমাদের যে মূলধারার চিন্তা, তার মধ্যে তিনটা প্রবণতা আছে। একটা হচ্ছে রাষ্ট্রীয় শিক্ষা সংস্থা দায়িত্ব নেবে, একটা হচ্ছে প্রাইভেট সেক্টরের হাতে শিক্ষা ছেড়ে দেওয়া। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, ইংরেজি মিডিয়ামের স্কুলগুলো হচ্ছে এই ধারাগুলো। তার সঙ্গে একটা এনজিও মডেল তৈরি হচ্ছে, যে এনজিওগুলো শিক্ষার দায়িত্বটা তুলে নেবে। এবং এনজিও মডেল কিন্তু অনেক ক্ষেত্রে আবার প্রাইভেট মডেলের সঙ্গে যুক্ত। ব্র্যাকের পক্ষ থেকে, আশার পক্ষ থেকে প্রাইভেট ইউনিভার্সিটি করা হয়েছে। যেমন বাংলার পাঠশালায় তিনটা প্রবণতাকে প্রত্যাখ্যান করে। বাংলা পাঠশালা করার চেষ্টা করে আমার যতটুকু মনে হয় যে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য থেকে শিক্ষাকে তুলে নিয়ে আসা। রাষ্ট্র নয়, প্রাইভেট সেক্টর নয়, এনজিও মডেল নয়, জনগণের আন্দোলনের ভিতর থেকে একেবারে নিচু থেকে, তৃণমূল থেকে গণশিক্ষার একটা প্রবল ধারাকে বিকশিত করে নিয়ে যাওয়া। আমার কাছে মনে হয় বাংলা পাঠশালার মৌলিকত্বটা ওখানেই। সকালে বেচে তার পোলা পানির লেখাপড়া শিখে নাহলে তার উপায় নেই। এই যে বইয়ে বইয়া দিয়ে রাস্তায় দিয়ে বমু, এবার সকালে পিঠে বেশি নাহলে কেমনে চলবো? বাচ্চাগুলো লেখাপড়া তো শিখে নেই। আমরা
বাসা বাড়ি কাম করি, এই যে পিঠে বেশি, আলুর দম লইয়া বই বাচ্চাকে পড়ালেখার জন্য। এত আমাকে নাইলে চলবে না। আমাকে কি দিব? ঘর ভাড়া দিয়ে আমরা খামু না চলবো? এই একটু ঘর হয়ে 2100-2200 টাকা ঘর ভাড়া, আমাকে চলার তো কোনো উপায় নেই। আমার মায়েরই করেন, ওই ছড়া কইব বলে একটু সুর ধরেন তো। নাগরিক বাস্তবতা গলে গলে তৈরি হয় এসব বসতি। চলতি কথনে যার নাম বস্তি। বাংলাদেশের নানা অঞ্চলের বাস্তুহারা মানুষের বাসস্থান এ লোকালয়। যা নির্মম এক পরিহাস। আমাদের নাগরিক স্পর্ধা এ নিষ্ঠুর সত্যের জন্ম দিয়েছে। Thank you so much for saving my life. But tell me something. Why were you rushing so much? I still have to rush off. My friends have eaten some poisonous berries. Berries? Yes, I can help you. I have spent my whole life in this place. I know it inside out. But যারা যারা আসছে এই পথের ছেলেরা, তারা হয়তো চিরকাল ওই পথেই থাকতো এবং নানান রকম মানে দারিদ্র, অনশন এইসবের সাথে লড়াই করতে করতে একদিনে তো শেষ হয়ে যেত। তাদের মধ্যে যে আলোর একটা শিখা, আলো যে শিক্ষার আলো যে চলে আসছে, আমি মনে করি এদের ভাগ্যের পরিবর্তন হবে। শিক্ষা হচ্ছে সেই জিনিস যেটা মানুষের সামনে দুয়ার খুলে দেয়।